হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1-এর 11 নম্বরের এই ম্যাথটা করব। দেখো ম্যাথটাই কি বলছে, sec a plus tan a divided by cosec a plus cot a equal to cosec a minus cot a divided by sec a minus tan a। অর্থাৎ বাম পক্ষ সমান এই ডান পক্ষ তোমাকে প্রমাণ করতে হবে অথবা দেখাতে হবে, যেটাই বলো। দেখো ম্যাথটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কিভাবে দেখো, এখানে তোমাকে বাম পক্ষে যেটা দিছে এবং ডান পক্ষে তোমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে বাম পক্ষের জাস্ট অনুবন্ধী। দেখো নিচে আছে কোসেকে প্লাস কটে, এখানে ডান পক্ষের উপরে আছে কোসেকে মাইনাস কটে, এবং বাম পক্ষের উপরে আছে অর্থাৎ লবে আছে সেকে প্লাস টেনে, এবং ডান পক্ষের হরে আছে সেকে মাইনাস টেনে। এটা তোমাকে প্রমাণ করতে হলে সর্বপ্রথম তোমাকে একটা টেকনিক খাটাতে হবে। দেখো কিভাবে করি, লিখি বাম পক্ষ ইকুয়াল টু কি দেওয়া আছে, sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। তোমরা কিন্তু আমার সাথে খাতা কলম নিয়ে নোট করবা, ওকে? তা নাহলে কিন্তু মনে রাখতে পারবা না। ইকুয়াল টু, এখন আমরা কি করতে পারি, এখানে দেখো ডান পক্ষে সব অনুবন্ধী আকারে দেওয়া আছে। এখন তোমাকে বাম পক্ষকে অনুবন্ধী আকারে নির্ণয় করতে হবে। বাম পক্ষে যদি তুমি অনুবন্ধী আনতে চাও তাহলে তোমাকে sec a প্লাস tan a এর সাথে sec a মাইনাস tan a এবং cosec a প্লাস cot এর সাথে cosec a মাইনাস cot এর দ্বারা গুণ করতে হবে। দেখো কিভাবে করি, খুব ইন্টারেস্টিং, মন দিয়ে করবা, ঠিক আছে? দেখো sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। খুব সোজা, কিন্তু শুধু মন দিয়ে করো। দেখো আমি কি করি, শুধুমাত্র বোঝার চেষ্টা করো। এখানে আছে sec a প্লাস tan a, এখানে জাস্ট এর অনুবন্ধী দিয়ে এর সাথে গুণ করব। এটার অনুবন্ধী কি, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে, sec a মাইনাস tan a ডিভাইডেড বাই, এখানেও একই রকম cosec a প্লাস cot এর সাথে cosec a মাইনাস cot এর দ্বারা গুণ করব। তাহলে এটা তো আছে, এখানে দেব cosec a মাইনাস cot a। এখনই ইন্টারেস্টিং জিনিস দেখবা, সেটা হচ্ছে এখানে আমরা এক্সট্রা এর সাথে গুণ করছি। কেন গুণ করছি সেটা পরেই দেখতে পারবা, একটু পরে দেখতে পারবা। যেহেতু এটা এক্সট্রা গুণ করছি, তাহলে এর উল্টা করে এখানে আবার যদি এটাকে গুণ করি তাহলে কাটাকাটি গিয়ে পরের লাইন ফিরে আসবে। দেখো এখানে যদি ভ্যানিশ করতে যাই তাহলে এটাকে উল্টো করে লিখলে উপরে নিচ কাটাকাটি যাবে। দেখো উপরে যদি লিখি cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। এখন দেখো এই sec a মাইনাস tan a sec a মাইনাস tan a উপর নিচ কাটাকাটি যায়, cosec a মাইনাস cot a cosec a মাইনাস cot a উপর নিচ কাটাকাটি গেলে শুধুমাত্র এটা থাকে, যেটা আগের লাইনের সমান। এখন থেকে ধরতে পারছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ভালো করে দেখবা এবং ভালো করে বুঝবা। যদি না বুঝো পজ করে ব্যাকে দিয়ে আবার বারবার দেখবা, ওকে? তাহলে কি হয়, এখন দেখো একটা সূত্র পড়ছে, sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a। আমরা জানি কি a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে পারবো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। আমরা জাস্ট এটুকুকে সূত্রে ভাঙাইছি, এটুকুকে, কিন্তু এটুকু এক্সট্রা তো আছে, এটা এখানে লিখে দাও, cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। এখানে জাস্ট সূত্রে ফেলছি a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানেও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন সেই প্রথম পর্বে ফিরে যাও, যেখানে আমি দেখাইছি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1 এবং cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1। একই রকম ভাবে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1 প্রমাণ কিন্তু দেখাইছি। তাহলে এখানে কি লিখতে পারি, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার এর মান 1 ইন্টু cosec a মাইনাস cot a sec a মাইনাস, ডান পক্ষের দিক তাকিয়ে দেখো, sec a cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a।
এখানেও দেখো cosec a minus cot a divided by sec a minus tan সমান ডান পক্ষ প্রমাণিত। এটা লিখবা, না হলে কিন্তু 1 মার্ক কাটা যাবে। ওকে, এখন 12 নম্বর ম্যাথটা খেয়াল করো। 12 নম্বর ম্যাথটায় বলছে cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1 equal to প্রমাণ করতে হবে 2 sec a square a। দেখো কিভাবে করবা, বাম পক্ষ লিখি, বাম পক্ষ লিখলাম না, ডাইরেক্ট করি। সমান, এখানে লসাগু নিবা, যদি লসাগু নিই তাহলে কি হয়, cosec a minus 1 into cosec a plus 1। লসাগু নিলে কি হয়, cosec a minus 1 cosec a minus 1 কাটাকাটি যায়, এখানে থাকে cosec a into cosec a plus 1 প্লাস cosec a plus 1 cosec a plus 1 কাটাকাটি যায়, তাহলে থাকে cosec a into cosec a minus 1। এখন এটা গুণ করে দিই, cosec a into cosec a গুণ করলে হয় cosec a square প্লাস cosec a into 1 cosec a প্লাস cosec a square a প্লাস a minus cosec a ডিভাইডেড বাই, এখানে দেখো সূত্রে পড়ছে cosec a minus 1 into cosec a plus 1। এটা হচ্ছে a minus b into a plus b এর সূত্র। a minus b into a plus b সমান কি, a স্কয়ার minus b স্কয়ার। তাহলে চলো লিখি, a স্কয়ার মানে cosec স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 1 স্কয়ার মানে তো 1। ওকে, এখন এই দেখো প্লাস cosec a এবং মাইনাস cosec a কাটাকাটি যায়, প্লাস cosec a মাইনাস cosec a কাটাকাটি গেলে শুধুমাত্র থাকে একটা cosec স্কয়ারে এবং আরেকটা cosec স্কয়ারে যোগ করলে হয় 2 cosec স্কয়ারে, 2 cosec স্কয়ার a ডিভাইডেড বাই। এবং এখানে খেয়াল করলেও দেখবা এটা একটা সূত্রটা শিখাইছি আমি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে এখন মাইনাস cot স্কয়ারে যদি ওই পাশে যায়, cot স্কয়ার ইকুয়াল টু, এবং এই 1 এই পাশে আসলে হয় cosec স্কয়ার a মাইনাস 1। এটা দেখো cosec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা লিখতে পারি cot স্কয়ার। তাহলে cosec স্কয়ার সমান এই জায়গায় লিখলাম cot স্কয়ার a। ওকে, ইকুয়াল টু 2 cosec স্কয়ার এর সমান আমরা লিখতে পারি 2 ইনটু cosec স্কয়ার সমান 1 বাই sin স্কয়ার, 1 বাই sin স্কয়ার। এবং cot স্কয়ার কে 1 বাই cot স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার, আবার 2 ডিভাইডেড বাই sin স্কয়ার ইনটু tan স্কয়ার এর সমান আমরা জানি sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার। তাহলে sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার। এখানে দেখো উপরে sin স্কয়ার এবং নিচে sin স্কয়ার কাটাকাটি যায়, তাহলে থাকে 2 ইনটু 1 বাই cos স্কয়ার। আর 1 বাই cos স্কয়ার এর সমান আমরা লিখতে পারি sec স্কয়ার সমান 2 1 বাই cos স্কয়ার সমান sec স্কয়ার a সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এই যে ম্যাথটা করলাম একই রকম ভাবে এই ম্যাথ দুটো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। দেখো প্রথম ম্যাথটা হচ্ছে 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস sin ইকুয়াল টু 2 sec স্কয়ার। এটা প্রমাণ করতে হবে, খুব ইজি। একই রকম ভাবে এটা জাস্ট লসাগু করবা, লসাগু করে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র পড়বে, সেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলবা এবং উপরে প্লাস sin a মাইনাস sin a কাটাকাটি গিয়ে উপরে শুধুমাত্র 2 থাকবে, 2 ডিভাইডেড বাই 1 মাইনাস sin স্কয়ার থাকবে, 1 মাইনাস sin স্কয়ারের সমান আমরা লিখতে পারি cos স্কয়ার, আর 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার, এই শেষ 2 sec স্কয়ার। একই রকম ভাবে এই ম্যাথটাও তোমরা করবা। ওকে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, HW সবাই বাড়ির কাজ মাস্ট করবা, মাস্ট।
মাস্ট করে কমেন্ট বক্সে আপলোড দিবা, ছবি তুলে কমেন্ট বক্সে আপলোড দিবা। ওকে, এখন এই ম্যাথটা আগের ম্যাথগুলোর মতো একই রকম হলেও এই ম্যাথটা আমি তোমাদের করাই দিব, কেননা এই ম্যাথটা একটু মাঝে মাঝে একটু অন্যরকম আছে। দেখো কেমন, এখানে দেওয়া আছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a সমান প্রমাণ করতে হবে 2 cosec a। দেখো বাম পক্ষ সমান যদি লিখি, অনেকে জিজ্ঞেস করতে পারো এই ম্যাথটা কোথা থেকে আসছে। এই ম্যাথটা হচ্ছে 9.1 অর্থাৎ ত্রিকোণমিতি 9.1 এর 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক। ওকে, বইয়ের সাথে মিলাই নিও। বাম পক্ষ সমান দেওয়া আছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। যদি লসাগু নেই তাহলে লসাগু কি হবে, 1 মাইনাস cos a ইন্টু sin a, এটা হবে লসাগু। 1 মাইনাস cos এবং 1 মাইনাস cos a কমন গেলে থাকে sin স্কয়ারে a প্লাস sin a কাটা যায়, তাহলে থাকে 1 মাইনাস cos a তার হোল স্কয়ার। এখন sin স্কয়ারে প্লাস, এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। a মাইনাস b হোল স্কয়ার সমান কি জানি আমরা, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। a হচ্ছে 1, 1 এর স্কয়ার a স্কয়ার মাইনাস 2a ইন্টু cos a প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার a ডিভাইডেড বাই নিচে তো 1 মাইনাস cos a ইন্টু sin a। এখন এখানে খেয়াল করলে দেখবা sin স্কয়ারে এবং এখানে cos স্কয়ারে আছে। আমরা জানি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান 1, তাহলে এখানে 1 লিখি 1 এবং এই 1 আছে প্লাস 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 মানে 2 cos a, আর নিচে আছে 1 মাইনাস cos a ইন্টু sin a। এখানে লিখি, এখন এই 1 আর 1 যোগ করলে হয় 2 ইকুয়াল টু 2 এবং এখানে মাইনাস 2 cos a মাইনাস 2 cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a ইন্টু sin a, 1 মাইনাস cos a ইন্টু sin a। এখন এখান থেকে দেখো 2 কমন যায়, এখান থেকে যদি 2 কমন নিই, 2 কমন নিলে এখান থেকে 2 কমন নিলে হয় 1 মাইনাস এখান থেকে 2 কমন নিলে হয় শুধুমাত্র cos a ডিভাইডেড বাই, আর নিচে তো 1 মাইনাস cos a ইন্টু sin a আছে, cos a ইন্টু sin a। এখন মজার ব্যাপার হচ্ছে 1 মাইনাস উপরে 1 মাইনাস cos এবং নিচের 1 মাইনাস cos a দেখো কাটাকাটি যায়। উপরে 1 মাইনাস cos এবং নিচে 1 মাইনাস cos যদি কাটাকাটি যায় তাহলে উপরে থাকে 2 ডিভাইডেড বাই sin a, 2 ইন্টু 1 বাই sin a কে আমরা লিখতে পারি cosec a সমান, দেখো ডান পক্ষ প্রমাণিত। আগে যে ম্যাথগুলো দিয়েছি, দুটো ম্যাথ আমি বাড়ির কাজ দিয়েছি, এই বাড়ির কাজগুলো তোমরা করবা, করে কমেন্টে আপলোড দিবা। ওকে, এখন এই ম্যাথটা খেয়াল করো। এই ম্যাথে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষে 0 প্রমাণ করতে বলছে। এই ম্যাথটা কিভাবে করবা দেখো, প্রথমে তো বাম পক্ষ লিখবা, বাম পক্ষ লিখলাম না, ডিরেক্ট করতেছি। ওকে, এটা লসাগু করতে হবে। এখানে যদি লসাগু করি তাহলে sec a প্লাস 1 ইন্টু tan a লসাগু যায়, নিচে sec a প্লাস 1 ইন্টু tan a লসাগু নিলে কি হয়, উপরে হয় tan স্কয়ারে মাইনাস tan স্কয়ারে মাইনাস tan কাটা গেলে হয় sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। এখন tan স্কয়ারে তো থাকলো tan স্কয়ারে মাইনাস, এখানে দেখো sec a প্লাস 1 এবং sec a মাইনাস 1 অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র পড়ছে। a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার হচ্ছে sec স্কয়ার, sec স্কয়ারে মাইনাস b স্কয়ার হচ্ছে 1 এর স্কয়ার মানে 1 ডিভাইডেড বাই
sec a plus 1 into tan a। এবং এখানে আরো একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে আমরা জানি sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ারকে ওই পাশে নিলে হয় tan স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ারে মাইনাস 1। এখানে দেখো sec স্কয়ারে মাইনাস 1 আছে, তাহলে এখানে জায়গায় আমরা লিখতে পারি tan স্কয়ারে মাইনাস sec স্কয়ারে মাইনাস 1 এর এখানে আমরা লিখতে পারি tan স্কয়ারে ডিভাইডেড বাই sec a plus 1 into tan a। এখন মজার ব্যাপার হচ্ছে দেখো tan স্কয়ারে মাইনাস tan স্কয়ার প্লাস tan স্কয়ার এবং মাইনাস tan স্কয়ারে কাটাকাটি গেলে উপরে হয় 0 এবং নিচে হয় sec a plus 1 into tan a। এখন এটা জেনে রাখো 0 বাই সামথিং, এখানে লিখি এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখো 0 বাই সামথিং 0 বাই x ইকুয়াল টু লিখতে পারি 0। কিভাবে আসছে সেটা আমি পরে অন্য একটা ক্লাসে দেখাই দিব, অথবা এখানে লেখা যায় x বাই 0 সমান আমরা লিখতে পারি অসীম। কোনো কিছু বাই 0 সমান আমরা লিখতে পারি অসীম, এবং 0 বাই কোনো কিছু বা সামথিং সমান আমরা লিখতে পারি 0। তাহলে এখানে দেখো কোন ফরম্যাট আছে 0 বাই সামথিং, অতএব এখানে আমরা লিখতে পারি 0। 0 বাই সামথিং সমান 0 সমান ডান পক্ষ। ডান পক্ষ প্রমাণিত। ইজি আছে তো, বুঝতেছো? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো যে বুঝছি ভাইয়া। ওকে, এই ম্যাথটা হচ্ছে 9.1 এর 17 নম্বর অঙ্ক। দেখো এখানে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান, তোমাকে প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। চলো ম্যাথটা করি। বাম পক্ষ লিখবো, বাম পক্ষ সমান বাম পক্ষ ইকুয়াল টু tan থিটা প্লাস sec থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু tan থিটা সমান আমরা জানি কি sin থিটা, এখানে লিখি tan থিটা ইকুয়াল টু আমরা জানি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এবং sec থিটা ইকুয়াল টু জানি আমরা cos থিটা। sec থিটা হচ্ছে cos থিটার উল্টা, অর্থাৎ গৌণিক বিপরীত। sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। ওকে, তাহলে tan থিটার জায়গায় আমরা sin থিটা বাই cos থিটা লিখতে পারি। tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এই প্লাস sec থিটা সমান 1 বাই cos থিটা, আর এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু। এখন দেখো দুটি ভগ্নাংশের নিচেই cos থিটা আছে, তাহলে আমরা যদি cos থিটা লসাগু নিই, দেখো cos থিটা লসাগু নিলে হয় উপরে থাকে sin থিটা প্লাস 1 আর এর উপর হোল স্কয়ার। এখন হোল স্কয়ার যদি আমি ভাগ করে দিই, তাহলে 1টাকে আগে লিখি 1 প্লাস sin থিটা এর হোল স্কয়ার, এবং নিচে আসে cos স্কয়ার। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে লিখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার থিটা সমান কি আসে 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা সবসময় মনে রাখবে এবং মুখস্থ রাখবে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এবং sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এই cos স্কয়ার থিটার এখানে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো চলো লিখি, উপরে তো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর নিচে cos থিটার এখানে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন উপরে আছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই 1 কে যদি আমি 1 স্কয়ার লিখি, 1 কে স্কয়ার করলেই 1, যা তাই 1 মাইনাস sin স্কয়ার থিটা তো থাকলোই। এখন উপরে 1 প্লাস sin স্কয়ার থিটা, 1 প্লাস sin
হোল স্কয়ার 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, মানে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, এবং নিচে দেখো একটা সূত্রে পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে লিখি a হচ্ছে 1 এবং b হচ্ছে সাইন থিটা, a প্লাস b সাইন থিটা ইনটু a মাইনাস b হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু, এখন দেখো নিচে 1 প্লাস সাইন থিটা একটা এবং উপরে 1 প্লাস সাইন থিটা দুইটা, সাইন থিটা কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন থিটা এবং নিচে এটা কাটাকাটি গেলে শুধু 1 মাইনাস সাইন থিটা থাকে। দেখো প্রমাণ হয়ে গেছে, ইকুয়াল টু ডান পক্ষ। প্রমাণিত। ওকে, এবার পরের ম্যাথটা দেখি চলো। দেখো ম্যাথটা কি বলছে, cot a plus tan b divided by cot b plus tan a equal to cot a plus tan b। cot a এবং tan b রিলেটেড উপাদান আছে, কিন্তু বাম পক্ষে খেয়াল করো cot b এবং tan a একসাথে দেওয়া আছে, এই সম্বন্ধিত কোনো পদ বা রাশি ডান পক্ষে প্রমাণ করতে বলেনি। তাহলে আমাদের কি করতে হবে, এই cot b এবং tan a কে এমন ভাবে রিপ্লেস করতে হবে যেন তারা cot a এবং tan b তে রূপান্তরিত হয়। দেখো কিভাবে করি, আমি এখানে লিখছি বাম পক্ষ ইকুয়াল টু cot a plus tan b ডিভাইডেড বাই cot b plus tan a। এখন আমরা যদি এই cot b এবং tan a কে cot a এবং tan b তে রূপান্তরিত করতে চাই, তাহলে দেখো কেমন হয়, cot a plus tan b লিখলাম। এই cot b সমান আমরা লিখতে পারি 1 বাই tan a, কারণ আমরা জানি tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। একই রকম ভাবে জানি tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। তাহলে আমরা এই cot b এর এখানে আমরা লিখতে পারি 1 বাই tan b প্লাস tan a এর এখানে আমরা লিখতে পারি 1 বাই cot a। তাহলে দেখো এখানে আর cot b এবং tan a সম্বলিত কোনো পদ থাকতেছে না, আমাদের ডান পাশে যেটা প্রমাণ করতে বলছে এখানে আমরা সেটা নিয়ে আসছি। এখন ক্যালকুলেশন করলেই জাস্ট আমরা এটা পেয়ে যাব। দেখো cot a প্লাস tan b ডিভাইডেড বাই, এখানে যদি আমরা লসাগু করি কি হয়, দেখো tan a এবং cot a আমরা লসাগু নিব, সরি tan b এবং cot a যদি আমরা লসাগু নিই তাহলে হয় cot a প্লাস tan b। এখন এখানে আছে cot a প্লাস tan b, এই ভাগটাকে যদি আমি গুণ দিয়ে রিপ্লেস করি তাহলে নিচেরটা উল্টে যাবে, নিচেরটা উপরে গেলে হয় tan b ইন্টু cot a ডিভাইডেড বাই এই cot a প্লাস tan b নিচে চলে আসবে, cot a প্লাস tan b। দেখো এই cot a প্লাস tan b এবং এই cot a প্লাস tan b কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে cot a ইন্টু tan b। দেখো প্রমাণিত। এখন শুধু লিখে দাও ডান পক্ষ। প্রমাণিত, ক্লিয়ার। এখন আমরা 20 নম্বর ম্যাথটা করব এবং একই নিয়মে তোমরা 19 নম্বর ম্যাথটা বাড়ির কাজ করবে। দেখো 19 নম্বর ম্যাথটা আমি এখানে দিয়ে দিছি এবং 20 নম্বর এখনটা আমরা করব। 19 নম্বর এটা তুমি HW করবে, ওকে, HW করে কমেন্টে ছবি তুলে আপলোড দিবা। তো চলো আমরা এখন 20 নম্বরটা করে ফেলি। এখানে দেখো কি বলছে, রুট ওভার sec a plus 1 ডিভাইডেড বাই sec a minus 1 ইকুয়াল টু, তোমাকে প্রমাণ করতে হবে cot a plus cosec a। এখন এটা কিভাবে প্রমাণ করবা, দেখো দেখি বাম পক্ষ। এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লবে অর্থাৎ ভগ্নাংশের উপরে যে রাশিটা থাকবে সেই রাশিটা দিয়ে তোমাকে লবে এবং হরে উভয় পক্ষকে গুণ করতে হবে, তাহলে ম্যাথটা করতে তোমাকে ইজি হবে। এটাই প্রসেস, এটা তোমাকে এই ম্যাথের ক্ষেত্রে মনে রাখতে হবে, এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে। আমি 19 নম্বর যে ম্যাথটা তোমাদের HW দিয়েছি ওই ম্যাথটা ঠিক একই রকম ভাবে উপরে যে রাশিটা থাকবে সেই রাশিটা দিয়ে লব এবং হরকে উভয় পক্ষকে গুণ করতে হবে। দেখো কিভাবে করি, এই ভগ্নাংশের দিকে তাকালে দেখবা উপরে আছে sec a plus 1, এই রুটটাকে যদি আমি সেপারেট করে লিখি, এই রুটটা ঝামেলা করতেছে, রুটটাকে যদি সেপারেট করে লিখি তাহলে রুট ওভার
sec a plus 1 divided by root over sec a minus 1। এখন দেখো উপরে যেহেতু রুট ওভার সেকে প্লাস 1 আছে, এই রুট ওভার সেকে প্লাস 1 দ্বারা আমরা অর্থাৎ লব এবং হরকে গুণ করব। দেখো লবে যদি লিখি রুট ওভার সেকে প্লাস 1 এবং হরেও একই লিখি, হরেও একই রাশি দিয়ে গুণ করতে হবে, সেটা হচ্ছে সেকে প্লাস 1। এই সেকে সেকে কাটাকাটি গেলে উপরের রাশি আর রাশি সমান হয়ে গেল। এখন দেখো এই রুট ওভার সেকে এবং এই রুট ওভার সেকে একটা জিনিস মাথায় রাখবা, √2 ইন্টু √2 ইকুয়াল টু, আমরা জানি একই রকম ভাবে যদি √3 ইন্টু √3 দেই তাহলে দুটো গুণ করলে হয় শুধু 3। একই রকম ভাবে এখানে দেখো রুট সেকে প্লাস 1 এবং এখানে রুট সেকে প্লাস 1, দুটো রুট সেকে প্লাস 1 গুণ করলে শুধুমাত্র একটা সেকে প্লাস 1 হয়, সেকে প্লাস 1। এবং নিচে এই দুটো রাশিকে যদি আমি একটা রুটের নিচে নিয়ে আসি, দেখো সেকে মাইনাস 1 এবং সেকে প্লাস 1, উপরে তো সেকে প্লাস 1 থাকলো, প্লাস 1 ডিভাইডেড বাই নিচে একটা জিনিস খেয়াল করো, সেকে মাইনাস 1 ইন্টু সেকে প্লাস 1, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখি, সেটা দেখো এ হচ্ছে সেকে এবং বি হচ্ছে 1, তাহলে সেকে স্কোয়ারে মাইনাস 1 এর স্কোয়ার করলে তো 1ই হয়, রুট থাকলো। এখন খেয়াল করো উপরে তো সেকে প্লাস 1 থাকলো এবং নিচে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সেকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু 1। এখন এই টেন স্কোয়ার কে যদি ওই পাশে নিয়ে যাই এবং 1 কে যদি এই পাশে নিয়ে আসি, দেখো কি হয়, টেন স্কোয়ারে ইকুয়াল টু সেক স্কোয়ারে মাইনাস 1। আবার এটাকে যদি আমি আবার উভয় পক্ষে বর্গমূল করে দিই, তাহলে টেন এর সমান হয় রুট ওভার সেক স্কোয়ারে মাইনাস 1। তার মানে এখানে খেয়াল করে দেখো সেক স্কোয়ারে মাইনাস রুট ওভার সেক স্কোয়ারে মাইনাস 1 সমান আমরা শুধুমাত্র টেন এ লিখতে পারি। এখানে লিখি টেন এ। এখন এটাকে সেপারেট করে লিখতে হবে, এই টেন এ সেকের নিচে একবার যাবে এবং 1 এর নিচে একবার যাবে, সেকে ডিভাইডেড বাই টেন এ প্লাস এই 1 এর নিচে আরেকবার যাবে 1 ডিভাইডেড বাই টেন এ। এখন সেকে লিখলাম, এখানে 1/10 এ আছে, আমরা 1/10 এর সমান জানি কটে, প্রথম ক্লাসে শিখাইছি এগুলো, ঠিক আছে, কটে প্লাস এবং 1/10 এর সমান আমরা জানি কটে। ওকে, সেকে সমান জানি 1/cos এ এবং কটের সমান আমরা জানি cos এ ডিভাইডেড বাই sin এ, সরি sin এ। tan এর সমান sin এ বাই cos এ এবং tan cot উল্টা, অর্থাৎ cot এর ক্ষেত্রে হবে cos এ বাই sin এ, এটা লিখলাম প্লাস cot এ। এখন প্রমাণের দিক খেয়াল করলে দেখবা এই cot কে আগে লিখি, cot এ প্লাস এই cos এ এবং এই cos এ কাটাকাটি যায়, তাহলে শুধুমাত্র 1/sin এ থাকে। দেখো প্রমাণ হয়ে গেছে, cot এ প্লাস 1/sin এর সমান আমরা জানি cosec এ। দেখো এখানে লেখো ডান পক্ষ, ওকে, root over sec a plus 1 divided by sec a minus 1 equal to cot a plus cosec a প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে তার প্রমাণ। আশা করি সবাই বুঝতে পারছো, যারা বোঝনি তারা পজ করে একটু ব্যাকে গিয়ে আবার দেখো, ওকে, তাহলে ইনশাআল্লাহ বুঝে যাবে। 21 নম্বর ম্যাথটাই কি বলছে দেখো, cos a plus sin a equal to √2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a equal to √2 sin a। এবার এটা কিভাবে করবা, দেখো প্রথমে লিখবা দেওয়া আছে cos a plus sin a equal to √2 cos a। এখন এই পার্টটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে উভয় পক্ষে √2 দিয়ে গুণ করবা। কেন সেটা বুঝতে পারবে একটু পরে। দেখো উভয় পক্ষে যদি এই পাশেও √2 দিয়ে এবং এই পাশেও যদি √2 দিয়ে গুণ করো, তাহলে হয়
একবার লিখলাম না, একবার গুণ করে দিই, বুঝবো তো নিশ্চয়। রুট টু কজ এ প্লাস এখানে রুট টু সাইন এ, প্রত্যেকটা সদস্যের সাথে রুট টু দিয়ে গুণ করবো। এটার সাথে যদি রুট টু দিয়ে গুণ করি, আমি আগের ম্যাটটা দেখাইছি রুট টু ইন্টু রুট টু, কোনো কিছুর উপর রুট যদি থাকে এবং সেটা যদি দুইবার গুণ হয় তো সেটার মূল মানটা বেরিয়ে আসে। এখন এখানে আবার যদি এখানে একটা রুট টু তো আছে, এর সাথে যদি আরো একটা রুট টু গুণ করি তাহলে শুধু টু কজে হবে। বাহ, এখন একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, রুট টু কজে এখানে আবার আসছে এবং প্রশ্নে দেওয়া আছে রুট টু কজের সমান কজে প্লাস সাইনে। তো চলো এখানে লিখি রুট টু কজের সমান আমরা দেওয়া আছে কজে প্লাস সাইনে প্লাস রুট টু সাইনে এখানে রাখি ইকুয়াল টু টু কজ এ। ম্যাথ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন রুট টু সাইন এ কে সমানের এই পাশে রেখে এই কজে প্লাস সাইন এ কে যদি ওই পাশে নিয়ে যায় কি হয় দেখো, রুট টু সাইন এ ইকুয়াল টু টু কজে প্লাস কজে ওই পাশে গিয়ে হবে মাইনাস কজে এবং প্লাস সাইন ওই পাশে গিয়ে হবে মাইনাস সাইনে। বা এটা আগে লিখি, দেখো দুইটা কজে থেকে যদি একটা কজে চলে যায় তাহলে একটা কজে থাকে, কজে আর মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে। প্রশ্ন বলছে প্রমাণ করো, তাহলে এখানে প্রমাণিত। দেখো এখানে একটা পার্ট মনে রাখবা, জাস্ট এখানে রুট টু দিয়ে গুণ করবা এবং উভয় পাশে রুট টু দিয়ে গুণ করবা এবং জাস্ট রুট টু কজের এখানে রুট টু কজের এখানে যেটা দেওয়া আছে সেটা খালি কজে প্লাস সাইনে লিখে দিবা। এরকম এই ম্যাথটা কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। ওকে, এখন চলো 22 নম্বর ম্যাথটা দেখে ফেলি। দেখো 22 নম্বর ম্যাথে কি বলছে, tan a equal to 1/√3 হলে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে এর মান কত। এখানে খেয়াল করলে দেখো বিয়োজন যোজন বা যোজন বিয়োজনের একটা খেলা এবার আসবে। ম্যাথটা দেখেই বোঝা যাচ্ছে, এরকম তোমাদের বুঝতে শিখতে হবে। দেখো কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে এবং নিচে আছে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। এখানে তোমাকে উপরে মাইনাস এবং নিচে প্লাস না দিয়ে উপরে প্লাস এবং নিচে মাইনাস দিয়েও দিতে পারে। ওকে, তো আমি মাইনাস দিয়ে করাচ্ছি, তোমরা বাসায় একবার এখানে উপরে প্লাস এবং নিচে মাইনাস দিয়ে একবার ট্রাই করবা। ওকে, দেখো প্রথমে লিখবা দেওয়া আছে আরেকটা কথা, এই ম্যাথটা যদি তুমি বারবার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবা না, ভুলে যাওয়া একটা তুমি মনে করতে পারবে না যে এরপরে কি করব আর পারতেছি না। কিন্তু একবার যদি পারো খুব ইজি, দেখো আমি করাই দিচ্ছি তো, খুব ইজি। একবার দেখো দেওয়া আছে tan a equal to 1/√3। এখন tan এর সমান আমরা জানি sin a বাই cos a, tan এর সমান আমরা আরো জানি 1/cot a। কিন্তু 1/cot a কেন লিখবো না, কেন এখানে দেখো কোসেক স্কোয়ার এবং সেক স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। এখানে যদি আমরা আবার cot a চলে যাই তাহলে এই ফরম্যাটটা আর আসবে না, এজন্য আমাদের sin a বাই cos a লিখতে হবে। ওকে, tan এর সমান আমরা জানি sin a বাই cos a equal to 1/√3। এখন উভয় পক্ষে বর্গ করব, এই সমানের এই পাশে এবং ওই পাশে বর্গ করলে কি হয় দেখো, sin স্কয়ারে বাই cos স্কয়ারে ইকুয়াল টু 1 এর বর্গ করলে 1 এবং √3 এর স্কয়ার করলে স্কয়ার রুট কাটা যায়, শুধু 3 থাকে। বাহ, sin স্কয়ারের সমান আমরা লিখতে পারি 1/cosec স্কয়ারে। আমরা তো sin স্কয়ার cos স্কয়ারের মান নির্ণয় করলে হবে না, আমাদের তো sec এবং cosec আকারে নিয়ে আসতে হবে। তাহলে cosec আকারে আমরা কিভাবে আনবো, sin কে cosec এ কনভার্ট করব এবং cos কে sec এ কনভার্ট করব, তাহলে আমরা অন্তত এই ফরম্যাটে আসতে পারবো। দেখো এখানে সিদ্ধান্ত নিতে হবে, sin স্কয়ার কে যদি আমরা 1/cosec স্কয়ারে তো লিখতে পারি, আমরা তো সবাই জানি sin a equal to 1/cosec, যেহেতু স্কয়ার আছে সেহেতু sin স্কয়ার equal to 1/cosec স্কয়ারে লিখবো 1/cosec স্কয়ার a। এবং যেহেতু cos স্কয়ারের নিচে আছে তাহলে আমরা জানি 1/cos এর সমান sec a এবং 1/cosec স্কয়ারের সমান আমরা কি বলতে পারবো, স্বাভাবিক sec স্কয়ারের। এখানে লিখি sec স্কয়ারে ইকুয়াল টু, এখানে তো যা আছে তাই, বা এটাকে আলাদা একসাথে করে লিখি sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে ইকুয়াল টু 1/cos
3। এখন যোজন বিয়োজন তো তোমরা নিশ্চয়ই পারো, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এখানে বিয়োজন যোজন করতে বলছে, কেননা উপরে মাইনাস এবং নিচে প্লাস আছে। উপরে যদি মাইনাস করতে হয় তাহলে আমাদের লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর করতে হবে, কিন্তু এখানে লবে তো আছে সেক স্কোয়ারে, এখানে প্রথমেই লবের ক্ষেত্রে আছে কোসেক স্কোয়ারে, তাহলে আমাদের কোসেককে উপরে নিতে হবে। যদি আমরা উভয় পক্ষকে উল্টাই দিই তাহলে দেখো কি হয়, উল্টাই দিলে কোসেক স্কোয়ার উপরে যাবে, সেক স্কোয়ারে নিচে যাবে, কোসেক স্কোয়ারে ডিভাইডেড বাই সেক স্কোয়ারে, এই পাশে উল্টে যাবে, এই পাশে উল্টালে এই পাশে উল্টে যাবে, 3 উপরে যাবে এবং নিচে 1 আসবে। ওকে, বা এখন যদি আমরা বিয়োজন যোজন করি, দেখো বিয়োজন যোজন হচ্ছে লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। এখানে লাভ কোনটা, কোসেক স্কোয়ারে এবং হর হচ্ছে সেক স্কোয়ারে। এখানে লাভ হচ্ছে 3 এবং হর হচ্ছে 1। তাহলে এখানে যদি আমরা লব বিয়োগ হর করি, লব হচ্ছে কোসেক স্কোয়ারে এবং সেক স্কোয়ারে হচ্ছে হর, তাহলে লব হচ্ছে কোসেক স্কোয়ারে মাইনাস হর হচ্ছে সেক স্কোয়ারে, সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই লব যোগ হর, লব হচ্ছে কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে প্লাস হর, হর হচ্ছে সেক স্কোয়ারে, সেক স্কোয়ার এ। একই রকম ভাবে সমানের ওই পাশে আমাদের বিয়োজন যোজন করতে হবে। লব হচ্ছে 3 এবং হর হচ্ছে 1, তাহলে 3 লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। বা দেখো আমাদের এই পাশের, দেখো যেটার মান নির্ণয় করতে বলছে আমরা অলরেডি সেটা পেয়ে গেছি। এখন এটা নিচে লিখলে টাইম কনজিউম হবে, এজন্য লিখলাম না, তোমরা এটা বুঝে নিও। ইকুয়াল টু জাস্ট 3 থেকে 1 গেলে হয় 2, 2 এবার 3 এবং 1 যোগ করলে হয় 4, এখানে কাটাকাটি করলে হয় 2/4, কাটাকাটি করলে হয় 1/2। তাহলে এখন আমরা লিখতে পারি কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, এর মান পাইছি আমরা 1/2। বুঝছো? তার মানে এখানে আমাদের মান বের করতে বলছে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার, সেটার মান আমরা ক্যালকুলেশন করে পাইছি 2। পারবার তো নিশ্চয়। একই রকম ভাবে এখানে প্লাস, এই একই মান দেওয়া থাকবে, এখানে প্লাস এবং এখানে মাইনাস দিয়ে আর একটা ম্যাথ করবা, নিজে নিজে বানাই করবা, দেখবা অ্যান্সারটা কত আসে। এখানে বিয়োজন যোজন করতে হয়েছে, ওই ম্যাথটাই তোমাদের যোজন বিয়োজন করতে হবে। উপরে জাস্ট লব যোগ হর এবং নিচে লব বিয়োগ হর করলেই ইজিলি এরকম ম্যাথ ক্যালকুলেশন করে মান বের করতে পারবা। এটা তোমাদের HW থাকবে, তোমরা কমেন্ট বক্সে জানাবা। ওকে, এখন চলো আমরা 23 নম্বর ম্যাথটা করে ফেলি। দেখো 23 নম্বরে কি বলছে, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। তাহলে কিভাবে সমাধান করবা, দেখো প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে এটা একটু অন্য নিয়মে করতে হবে, বুঝছো? কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3। এখন দেওয়া আছে, এটা দিয়ে আগালে হবে না, আমাদের নতুন একটা ট্রিক খাটাতে হবে। ওকে, দেখো আমরা সবাই জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, সবাই তো নিশ্চয়ই জানো, এটা একটা সূত্র। সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল টু যেমন 1, একই রকম ভাবে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, সেটা লিখি। আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1। বা এখানে দেখো কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে একটা সূত্র পড়েছে, কোসেককে যদি এ ধরি, এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখি এ প্লাস বি, এ হচ্ছে কোসেকে এবং বি হচ্ছে কটে, তাহলে এ কোসেকে এ প্লাস বি প্লাস কটে এবং এ মাইনাস বি কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1। এখন সুন্দর মতো খেয়াল করলে দেখবা এখানে কোসেকে মাইনাস কট এর মান দিয়ে দিছে ওরা, কোসেকে মাইনাস কট এর সমান 4/3 দিয়ে দিছে। তাহলে এটা লিখি, কোসেকে প্লাস কটে
ইন্টু কোসেকে মাইনাস কটের মান আমরা জানি 4/3 ইকুয়াল টু 1। অতএব কোসেকে প্লাস কটে, এখানে দেখো কোসেকে প্লাস কটের মান বের করতে বলছে, তাহলে কোসেকে প্লাস কটের মান কি হবে? এই পাশে 4/3 আছে, সমানের ওই পাশে গেলে কি হবে? 3/4, জাস্ট শুধুমাত্র উল্টে যাবে, 1 এর সাথে গুণ হলে তো যাই তাই, শুধু 3/4, 4/3 আছে, সমানের ওই পাশে গেলে 3/4 হবে, এটাই আনসার। কোসেকে প্লাস কটে ইকুয়াল টু 3/4। সহজ না? এই নিয়মে করবা, বারবার প্র্যাকটিস করলে কিন্তু খুব ইজি। একবার যদি বইয়ের সবগুলো ম্যাথ করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় গেলে যে কোনো ম্যাথ দিলে তুমি আর আটকাবা না, ইজিলি করে ফেলতে পারবা। ওকে, এখন চলো আমরা 24 নম্বর ম্যাথটা শেষ করি। এটা হচ্ছে 9.1 এর একদম সব থেকে শেষের ম্যাথ। দেখো এই ম্যাথটা আগে একটা ম্যাথের মতো, যেখানে আমি যোজন বিয়োজন শিখাইছিলাম, এই ম্যাথটাও একই রকম ভাবে বিয়োজন যোজন করতে হবে, একই রকম ভাবে। দেখো করি, এখানে দেখো দেওয়া আছে cot a ইকুয়াল টু b বাই a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে হবে। এই ফরম্যাট দেখলেই হয় বিয়োজন যোজন, না হয় যোজন বিয়োজন করতে হবে একটা সময় গিয়ে। আগে তোমাকে এটাকে কোনোভাবে ভাঙাতে হবে, ভাঙায় এই ফরম্যাটে a বাই sin a অথবা ডিভাইডেড বাই b বাই cos a এই ফরম্যাটে আনতে হবে, এবং শেষে বিয়োজন যোজন অথবা যোজন বিয়োজন করে দিলে তুমি ইজিলি মান বের করতে পারবা। ইজি আছে, দেখো দেওয়া আছে, লিখি। দেওয়া আছে cot a ইকুয়াল টু b বাই a, বা দেখো এখানে sin a এবং cos a এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এই cot কে আমাদের এমন ভাবে ভাঙাতে হবে যেন আমরা এখান থেকে sin a এবং cos a আকারে ফরম্যাট পাই। তাহলে cot a সমান আমরা জানি cos a বাই sin a, তাই না? cot a ইকুয়াল টু আমরা জানি cos a ডিভাইডেড বাই sin a। ওকে, তো cot a এখানে লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু b বাই a। বা এখানে খেয়াল করলে দেখবা sin a উপরে, প্রথমেই sin a, লবে sin a আছে, তাহলে আমরা এটাকে জাস্ট উল্টাই দিই। যদি উল্টাই দিই উপরে sin a যাবে এবং নিচে cos a হবে। একই রকম ভাবে সমানের এই পাশে উপরে a যাবে, নিচে b হবে। বা এখন আরেকটা জিনিস কারিশমা করতে হবে। এখানে দেখো sin এর সাথে একটা a গুণ আছে, cos এর এখানে একটা b গুণ আছে, কিন্তু আমাদের এখানে তো sin এর সাথে কোনো a এবং cos এর সাথে কোনো b গুণ নাই, এটা নিয়ে আসতে হবে। দেখো sin এর সাথে একটা a গুণ করব, a sin a ডিভাইডেড বাই cos এর সাথে একটা b গুণ করব, কারণ এখানে cos এর সাথে b আছে এবং sin এর সাথে a আছে। প্রশ্নটা দেখে আমাকে এখানে গুণ করতে হবে। এখানে যদি sin এর সাথে b থাকতো তাহলে আমরা sin এর সাথে b গুণ করতাম, বুঝতে পারছো? দেখো cos এর সাথে b গুণ করব, cos a ইকুয়াল টু সমানের এই পাশে আমার ইচ্ছা মতো তো আমি গুণ করতে পারবো না, যেহেতু করছি তাহলে এই পাশেও আমাকে এমন কিছু করতে হবে যেন এই কাটা গিয়ে পরের লাইন হয়ে যায়। দেখো এখানে a গুণ করছি, তাহলে এই পাশেও একটা a গুণ করি, a ইন্টু আর a তো আছেই, ডিভাইডেড বাই এখানে যেহেতু b গুণ করছি এখানেও b গুণ করবো, b তো আছেই। তাহলে দেখো এই a কাটাকাটি যায়, এই b কাটাকাটি গেলে আমরা আগের লাইনে ফেরত পাই, বুঝছো? এখন দেখো a sin a ডিভাইডেড বাই b cos a, তোমাদের এই লাইনটা এক্সট্রা লেখার দরকার নেই, তোমরা ডাইরেক্ট a স্কয়ার করে দেবা, দুটো গুণ করলে হয় a স্কয়ার ডিভাইডেড বাই নিচে হবে b স্কয়ার। এখন এই লাইনে এসে তোমাকে বিয়োজন যোজন করতে হবে, এই লাইনে এসে তোমাকে প্রশ্নের দিকে তাকাতে হবে। প্রশ্নে যদি তোমাকে বিয়োজন যোজন করতে বলে তাহলে বিয়োজন যোজন করতে হবে, আর প্রশ্নে যদি তোমাকে যোজন বিয়োজন করতে বলে তাহলে তুমি যোজন বিয়োজন করবে। ওকে, প্রশ্নে দেখো উপরে মাইনাস এবং নিচে প্লাস আছে, তার মানে আগে বিয়োজন দেন যোজন করতে হবে। তাহলে আমরা যদি বিয়োজন করি, বিয়োজন যোজনের ক্ষেত্রে লব বিয়োগ হর এবং নিচে হবে লব যোগ হর। এখানে লব হচ্ছে a sin a এবং হর হচ্ছে b cos a। তাহলে লব বিয়োগ হর যদি হয়, এখানে লিখি লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। তাহলে লব হচ্ছে a sin a বা a sin a মাইনাস হরের ক্ষেত্রে হবে b cos a, b cos a ডিভাইডেড বাই লব হচ্ছে a sin a
সাইন এ প্লাস হর হচ্ছে বি কস এ ইকুয়াল টু সমানের ওই পাশেও আমাদের একই কাজ করতে হবে, লব বিয়োগ হর এবং লব বিয়োগ হর। লব হচ্ছে এ স্কোয়ার, হর হচ্ছে বি স্কোয়ার, তাহলে লব বিয়োগ হর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই লব যোগ হর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। দেখো এই যে যেটার মান নির্ণয় করতে বলছে আমরা একদম যোজন বিয়োজন করে সেই মানই আমরা বের করে ফেলছি। অতএব এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এরই মাধ্যমে আমাদের 9.1 শেষ। এই ম্যাথটার মাধ্যমে আমরা 9.1 শেষ করে দিলাম। তো তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাস করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি উপকার হয়ে থাকে এবং এরকম যদি আরো পরবর্তী কোনো অনুশীলনী তোমাদের দরকার হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকটা ম্যাথ ইনশাল্লাহ ধরে ধরে করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এরপরে কোন অধ্যায়ের ম্যাথ সলভ করলে তোমাদের উপকার হবে সেটা বলবা। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং লাইক কমেন্ট করবা। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।